আই রিপ্লাই ইট, প্লিজ অ্যাটেনশন। ছোট বিষয় না ভাই, এটা অনেক বড় বিষয়। আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে যদি শিরক থাকে, সারা জীবন নামাজ পড়ে কুছ ফায়দা নেই। আকীদার ভিতরে, বিশ্বাসের ভিতরে যদি শিরক থাকে, সারা জীবন সেজদা দিতে 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 কপালের চামড়া উঠায় ফেলাইলেও কোনো লাভ নাই। আর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন নিষ্কুলুষ নির্ভেজাল তাওহীদ একত্ববাদের বিশ্বাস নিয়ে দাঁড়ায়, কোন ব্যক্তি যদি কিয়ামতের দিন নিষ্কুলুষ নির্ভেজাল নিষ্কুলুষ নির্ভেজাল তাওহীদ একত্ববাদের বিশ্বাস নিয়ে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে তারা জান্নাতে পৌঁছিয়ে দেওয়া একেবারে স্বাভাবিক। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এজন্য মনোযোগ দিন। এই কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই যে শুধুমাত্র মূর্তি পূজাই শিরক, বরং আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার শক্তি, সিফাত, এগুলোর সাথে অন্য কাউকে অংশে স্থাপন করা, দিস কল্ড শিরক। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি, আইন দেওয়ার মালিক, আইন প্রণয়ন করার মালিক, হুকুম করার মালিক একমাত্র তিনি। বাবা মার নির্দেশ পালন করা ফরজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের নির্দেশ আল্লাহর হুকুমের বিরুদ্ধে না যায়। স্ত্রীর জন্য স্বামীর নির্দেশ পালন করা ফরজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্বামীর নির্দেশ আল্লাহর বিধানের পরিপন্থী না হয়। অতএব প্রমাণিত, হুকুম দেওয়ার মালিককে, আইন দেওয়ার মালিককে, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস কে? এই শব্দগুলো এক একটা পাওয়ারফুল শব্দ। রাজনীতির দোহাই দিয়ে হোক, জাতীয়তাবাদের দোহাই দিয়ে হোক, যে কোনো দোহাই দিয়ে হোক, সকল ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার উৎস মন্ত্রী, এমপি, ক্যাবিনেটের সদস্য, এটা বলার কোনো সুযোগ নাই। একটা গৃহ তৈরি করার পর একটা ব্লাস্টার বোমা মেরে দিয়ে যেভাবে গৃহটাকে উড়িয়ে দেওয়া যায়, সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলে ইমানের একটা পাওয়ারকে উড়িয়ে দেওয়া সম্ভব। ইমান বলতে এখন আর কিছু নাই যদি আপনি বিশ্বাস করেন সকল ক্ষমতার উৎস জনগণ। আপনি যদি বিশ্বাস করেন সকল ক্ষমতার উৎস জনগণ, আর এই কারণেই আপনাকে সংসদে গিয়ে বিল উত্থাপন করতে হয়, মদ ইসলামে হারাম, মাননীয় স্পিকার, মদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণ মন্ত্রী এমপি তৈরি করেছে। এখন মন্ত্রী এমপি যদি বলে যে হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে মদ নিষিদ্ধ করা হোক, তবে সেটা রাষ্ট্রীয় আইন হবে। তাহলে বোঝা গেল জনগণ এখানে আল্লাহ তাআলার চাইতেও উপরে। যেই ফরজ আল্লাহ তাআলা তৈরি করলেন, যেই হারাম আল্লাহ তাআলা হারাম করলেন, যেই সুদ আল্লাহ তাআলা হারাম করলেন, ওটা পৃথিবীর সমস্ত মানুষ যদি হালাল বলে, হালাল বলার সুযোগ আছে? পৃথিবীর একজন মানুষও যদি ওটাকে হালাল হারাম না বলে, তবু ওটা হারামই থাকবে। কারণ সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি, সকল ক্ষমতার উৎস আমার রব, তিনিই বলেছেন সুদ হারাম, মদ হারাম। এটাকে উত্থাপন করার কোনো সুযোগ নাই। সংসদের কোরাম সংখ্যা বেশি যদি মদ নিষিদ্ধ করার পক্ষে রায় দেয়, তাহলে এটা পক্ষে রায় কার্যকর হবে। স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, 3 বার বলবে।
3বারের পরে রাষ্ট্রীয়ভাবে মদকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আর এই কারণেই আমরা বলি এই প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা একটা কুফরি, একটা হারাম, একটা জালিয়াতি, একটা অভিশপ্ত রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আর কিছুই না। এত বড় পাওয়ার তোমাকে কে দিল? যেটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করলেন ১,৫০০ বছর আগে, আমার রাসূল হারাম ঘোষণা করলেন ১,০০০ বছর আগে, তোমাকে এই পাওয়ার কে দিল? আজকে ৩৬০ জন মানুষের মুখাপেক্ষী করে দিলা একটা হারাম বিধানকে। এটা বিল উত্থাপন করার পাওয়ার তোমাকে কে দিল? মূল কাহিনীটা এই জায়গায়।